তো বন্ধুরা, ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দেখুন। তো এগুলো আমি কি করব সেটা পরের একটা ভিডিওতে আপনাদের জানাবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর কি বলবো, সকালে এখনো ব্রেকফাস্ট তৈরি হয়নি, সোনামার ভাত হচ্ছে। আর এখন বাজে 10টা 11, লেট হয়ে গেছে। তো আজকে সোনামার প্রচুর বৃষ্টি হচ্ছিল কালকে রাতে, সেই জন্য আজকে স্কুলে নিয়ে যাইনি। আর এখনো দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে, আবার একটু রোদ বেরোচ্ছে। সোনামা এখানে ব্রাশ করে এসে মুখ ধুয়ে মেকআপ করছে। আর এখানে দেখুন বিছানা কি অবস্থা, কি হাল করেছে সানাম। চারিদিকটা কি অবস্থা এখানে দেখুন। মানে কি, মেয়েদের বিয়ের পরে একটা লাইফ টাইম চাকরি পেয়ে যায়। ঘর গোছানো, রান্না বান্না, খাওয়ানো, এইসবের কাজ একদম মানে সরকারি চাকরির মতো লাইফ টাইম একটা চাকরি পেয়ে যায়। তবুও সরকারির একটা লিমিট আছে, 60 না কত বছর পর্যন্ত রিটায়ার হয়ে যায়। আর এখানে কোনো রিটায়ারের কোনো ইয়ে নেই যতক্ষণ না মরছে মেয়েদের। বাপরে, কাজ আর কাজ, শুধু সকাল হলেই কাজ, বাসন থালা এই ওই নানান কাজ, এটা মেয়েদের প্রত্যেকেরই। এখানে দেখুন ব্ল্যাঙ্কেট গুলো কি হাল হয়ে আছে। নিচের গুলো সব গুছিয়ে আমি রেখেছি, উপরেটা সারার বাবা রেখে দিয়ে যায়। ওরকম আমিও মাঝে মাঝে এরকম করে রাখি। আর সোনামা এখানে মেকআপ করছে। তুমি সকালে কেন মেকআপ করছো? তুমি তো খাবে। হয় দেখুন, টিয়া পাখির মতো ঠোঁটটি লাল করছে। ওই হোলি কেন সব দিন সকালবেলা কেন দেবে মুখে? ওখানে কি সব বেরোবে মা? কাল 2টো থেকে বৃষ্টি নেমেছে, বেলা 2টো থেকে। আর আজকে সকাল 5টায় বৃষ্টিটা থেমেছে। দেখুন ছাদে এখনো পানি জমে আছে, ওখানে এখানে সব জায়গায় দেখুন পানি জমে। টানা বৃষ্টি হয়েই যাচ্ছে, থামেই নি। মুষলধারা বৃষ্টি যাকে বলে। তো এটা দেশে হলে মনে হয় সব জায়গায় পানি জমে যেত, বাদা টাদায়, মাঠে আর পুকুরে মনে হয় পানি ভরে যেত। কিন্তু এখানে পানি কোথাও দেখা যায় না। আর এগুলো হয়তো আর আধ ঘন্টা পরে দেখাই যাবে না, ধূপ আছে যেহেতু। তো সকাল থেকে রোদ উঠেছে। আর আমি কালকে 2 বালতি জামা কাপড় কেচেছি। আর সবে দিয়ে গেছি 2টো বাজে তখন। আর তারপর থেকে কোথায় থেকে মেঘ এসে বৃষ্টি। তো দোতলায় দেয়া ছিল, দেখছি অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন এগুলো ভিজে ভিজে আছে, কারণ আমি এগুলো ভিতরে রেখেছিলাম আর এগুলো দোতলায় ছিল, তাই অনেকটা শুকনো হয়ে আছে। তাও রোদে দিতে হবে। অনেকটা শুকনো মানে কি, এখনো মানে মাঝামাঝি হয়ে আছে, পুরো শুকনো নয় আর পুরো ভিজে নয়। তো চলুন জামা কাপড়গুলো দিয়ে দিই। আর সোনামার পাপা, সোনামা এখন নিচে আছে। তো বৃষ্টি হবার পরে ওয়েদারটা একটু ক্লিয়ার লাগে, এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি। তো এখন একটু ক্লিয়ার লাগছে, হ্যাঁ না? পাহাড়গুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এবার সবুজে ঘেরা হয়ে যাচ্ছে না, অপূর্ব সুন্দর লাগবে। আর তখন ঘাসগুলো সব মরে গেছিল, সাদা হয়ে গেছিল, যেন টাকলা পাহাড় হয়ে গেছিল। আর এখন এবার সবুজে ঘেরা, কত সুন্দর পাহাড় লাগবে। আস্তে আস্তে সবুজ হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে গাছপালা পাতা হচ্ছে। এখানে দেখুন কেমন সবুজ হয়ে যাচ্ছে ঘাসে। চলুন না বক বক করে তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিয়ে দিই। দেখুন জামা কাপড় সব দেওয়া হয়ে গেছে, পুরো মেলার মতো। কত জামা কাপড় দেখুন, অনেক কেচেছিলাম কালকে, 2 বালতির বেশি হবে। আর এখানে মোজা, এখানে মোজা,
ওখানে মজা। তো এই সিমলা ডিস্ট্রিক্ট ছাড়া অন্য জায়গার লোকেরাই মজা আর এরকম জ্যাকেট দেখলে মনে হয় গায়েতে ঘাম বেরোবে। বলে বাপরে, এদিকে পচা গরম আর ওদিকে মজা দেখাচ্ছে, কি করে পড়ছে। তাও এগুলো নর্মাল নয়, প্রচুর মোটা মোজা, যেগুলো যখন দেশে খুব ঠান্ডা পড়ে তখনও মনে হয় এই মোজা পরা যায় না। আর এটা এখন নর্মাল টাইমেও পরে থাকতে হয় সবসময়। কত জামা কাপড়। তো চলুন নিচে যাই, জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। তো এবার বিছানা আর ঘরদোরটা একটু গুছিয়ে নি। আমাকে খাওয়ানো হয়নি, সকালে 11টা বেজে গেল, আজকের অনেক লেট হয়ে গেছে। তো গরম ভাত আর সবজি আর একটা আন্ডা সিদ্ধ সোনামাকে খাইয়ে দিই। ধোঁয়া উঠছে। সোনামার পাপা দোকানে চলে গেছে, আমি উপর থেকে এসেছি, তারপরে চলে গেছে। সোনামা খেয়ে ওখানে খেলছে, ফোন দেখছো? বলছে না খেলিনি, ফোন দেখছি। কোথায় ফোন তোমার কাছে? এই মামারটা। পরি, এখানে ডাল, মুসুর ডাল। তো ডাল মানেই টমেটো, টমেটো ছাড়া ডালই হয় না। আর আলু ভর্তা। আর এখানে আছে মুরগির মাংস ভাজা। তো আজকের সিম্পল, কোনো কিছু আর তেমন রান্না হয়নি, ডাল, আলু ছানা আর মুরগির মাংস ভাজা। তো বন্ধুরা দেখুন এখানে কত টাকা আছে বুঝতে পারছেন আপনারা, আন্দাজ করতে পারছেন, কত তো অ্যাকচুয়াল পুরোটা বলতে পারবেন না, তো আন্দাজ করতে পারছেন যে কত টাকা আছে। তো বন্ধুরা এই টাকাগুলো সোনামার পাপা আমাকে দিয়েছে আমাদের দেশে যাওয়ার তৈয়ারি, দেশে যাওয়ার জন্য শপিং করতে। তো একদিন আমি এরকম ইউটিউব থেকে এরকম টাকা পেমেন্ট পাবো ইনশাআল্লাহ। তো এটা আমার সোনামার পাপা দিয়েছে শপিং করার জন্য, দেশে যাওয়ার জন্য। সোনামা টাকাগুলো কে দিয়েছে? আমার পাপা। কাকে দিয়েছে? মামা। তোমার দেয় না? না, কিসের জন্য দিয়েছে? শপিং করতে। শপিং করতে? হ্যাঁ, কোথায় যাবে? দেশে করে। দেশের ঘরে যাবে? হ্যাঁ। সেই জন্য পাপা শপিং করার জন্য টাকা দিয়েছে। হ্যাঁ। এটা সোনামা দিয়েছে, বলছে শপিং করবে সোনামা। সোনামা কেমন সেজে আছে দেখুন, টুকটুকে টুকটুকে পরি। এটা টুকটুকে পরি সবসময় এমন লাল হয়ে সেজে থাকে। শপিং করবে? কি কিনবে? জুস। জুস কত টাকা দাম? জুস বাবা, জুস তো 10, 100, 50 এরকম। তো জুস ক টাকা দাম? এই তো অনেক টাকা আছে। কি করবে? কটা জামা কাপড় কিনবে? 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10। 10 জামা কাপড় কিনবে? আচ্ছা, সোনামা অনেক জামা কাপড় কিনবে। পাপা সেই জন্য তোমার জন্য টাকা দিয়েছে। আর কবে আমরা দেশে যাচ্ছি? কিছু বলতে পারে না। আর খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, খুব শীঘ্রই। আর কয়েকদিন বাকি, মাত্র কয়েকদিন, হাতে গোনা। জানটা যেন উতাল পাতাল হচ্ছে যে দেশে আর কয়েকদিন বাকি আছে যাব। আগে শপিং, তারপরে দেশে যাওয়া। তো বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওতে যারা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন ট্যাঙ্কি ভরে পানি পড়ছে। লোকের পানি কম পড়ছে আর আমাদের পানি বেশি হচ্ছে। কত পানি দেখুন এখান থেকে নিচে পড়ছে। এইটা দেখুন শহীদুল আসছে, পানি বন্ধ করে দিই, কারণ আমাদের পাশে যে ভাড়াটিয়া ওরা নেই, চলে গেছে। হ্যাঁ বন্ধ করে দিয়েছি, ভরে পড়ছে। সবার পানি কম পড়ে,
তিনটে চারটে করে দেখুন না, সব তিনটে চারটে পাঁচটা করে সব ট্যাঙ্কি লাগানো। আমাদের দুটো ট্যাঙ্কি পানি তাই ভরে সবসময় পড়ে, কারণ খরচ কম হয় না, ফ্যামিলি ছোট ওই জন্য। আর কি হয়েছে আরেকটা দেখা বলি আপনাদের, এই দড়িগুলো পুরো সব ছিঁড়ে নিচে পড়েছিল, মাংকি ধরে সব ছিঁড়ে দিয়েছে, টান দিয়েছে। আর দড়িটা 2 বছরের দড়ি তো, মানে বৃষ্টি বর্ষা গেছে তো ওই জন্য নরম হয়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে, সব নিচে পড়েছিল। আর ওই অন্না গামছাগুলো সব নিচে পড়েছিল ছাদ থেকে নিচে। আবার আমি এখানে এনে দড়িটা জুড়লাম, ওখানে জুড়ে আবার লাগিয়ে দিলাম। আমার দম হাঁপাচ্ছে। আর যখন পড়েছিল আপনাদের আর দেখানো হয়নি, তো সব শুকিয়ে গেছে। তবু আজকের ধূপটা হয়েছে বলে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেল। এবার সোনামা গাজালা করছে। আচ্ছা চলো এবার গিয়ে খাওয়াবো তোমার, এখনো সোনামা খাইনি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।